আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা নবম দশম শ্রেণীর সেটের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। দুইটা অনুশ্রেণী আছে, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে ফাংশন। তো আমরা আজকে সেট নিয়ে আলোচনা করব। সেটের অঙ্কগুলো করার জন্য আমাদের সেট করার পূর্বে কিছু তথ্য জানা দরকার বা সূত্রসমূহ জানা দরকার। সেগুলো হচ্ছে কি, দেখো, এগুলো চিহ্নিত করতে হবে, আগে চিনতে হবে। আমাদের এই যে ছোট হাতের এন এর মতো দেখতে, এটার নাম হচ্ছে কি, সেট। এটার নাম কি? আর সেট মানে হচ্ছে কি, শুধু কমন। সেট মানে কি, শুধু কমন। আচ্ছা। আর ছোট হাতের এই যে ইউর মতো দেখতে, এটা হচ্ছে সংযোগ সেট। হ্যাঁ, আসো, এটা হচ্ছে কি, সংযোগ সেট। এই সংযোগ সেট বলতে বোঝায় কমন যোগ আনকমন সব, কমনও থাকবে আনকমনও থাকবে। আর একটা হচ্ছে কি, এদিকে দেখো, এই যে বড় হাতের ইউর মতো দেখতে, এটার নাম হচ্ছে কি, সার্বিক সেট। এটার নাম কি, সার্বিক সেট। একটা তোমার দুই তিনটা সেট মিলে একটা বৃহৎ সেট যখন আমরা গঠন করব, সেটার নাম হচ্ছে কি, সার্বিক সেট। আচ্ছা। এর উপর এই যে সি অথবা এ প্রাইম, এটার বলা হয় এ পূরক। এটার কি বলা হয়, এ পূরক। যদি এ পূরক থাকে সেটা সার্বিক সেট থেকে বিয়োগ করতে হবে। সার্বিক সেট থেকে কি করতে হবে? যেমন এ পূরক বা এ প্রাইম, এটা বিয়োগ করতে হবে সার্বিক সেট থেকে। তাহলে ইউ মাইনাস কি, এ। ইউ মানে হচ্ছে এখানে কি, সার্বিক সেট। কোন সেটের উপরে যদি এরকম পূরক বা প্রাইম থাকে, সেটা সার্বিক সেট থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। ক্লিয়ার? তারপরে আসো, কোন সেটের উপসেট বা শক্তি সেট, কোন সেটের উপসেট বা কি শক্তি সেট, এটার সূত্র হচ্ছে 2 পাওয়ার কে এন, 2 পাওয়ার এন। আর কোন সেটের প্রকৃত উপসেট, কোন সেটের প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 পাওয়ার এন মাইনাস কে 1। মানে উপসেট থেকে একটা উপসেট, টোটাল উপসেট বা শক্তি সেট যা, তার থেকে একটা তোমার সেট যদি বিয়োগ করি, একটা মান বিয়োগ করলে যা পাওয়া যাবে সেটা হবে কি, প্রকৃত উপসেট। আর এখানে এনটা কি, এনটা হচ্ছে উপাদান কে সংখ্যা, এনটা কে উপাদান সংখ্যা। তাহলে আমার সেটের যে অঙ্কগুলো করব, সেই অঙ্কগুলো করার পূর্বে আমার এই প্রতীকগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। যাদের এই পূর্ণ ধারণা থাকে তারাই সেটের অঙ্কগুলো করতে পারবা। সেটের অঙ্ক একদম সহজ, তবে আমার এই প্রতীকগুলো সম্পর্কে কি পূর্ণ ধারণা থাকতে হবে, ভালো ধারণা থাকতে হবে। তাহলে দেখবো যে অঙ্ক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এবার তাহলে এই জিনিসটা সবাই ক্লিয়ার। ছোট হাতের এর মতো দেখতে, এটাকে বলা হবে কি, সেট। সেট মানে কি, শুধু কমন। আরেকবার রিপিট করি। আর ছোট হাতের ইউর মতো দেখতে, এটা হচ্ছে কি, সংযোগ সেট। সংযোগ সেট হচ্ছে কমন আনকমন সব। আর শুধু ইউর মতো দেখতে, বড় হাতের ইউর মতো, এটাকে বলা হবে কি, সার্বিক সেট। আর এ সেটের এর উপরে যে সি অথবা প্রাইম, এটার বলা হয় এ পূরক সেট। এ পূরক যদি এরকম কন্ডিশন থাকে, তাহলে সেটা সার্বিক সেট থেকে বিয়োগ করতে হবে। ক্লিয়ার? আর কোন সেটের যদি বের করতে বলে যে কোন সেটের উপসেট কয়টি বা শক্তি সেট কয়টি, সেটা সূত্র হচ্ছে কি, 2 পাওয়ার এন। আর যদি বলে যে প্রকৃত উপসেট কয়টি, তাহলে 2 পাওয়ার এন থেকে একটা মান কি করতে হবে, বিয়োগ করতে হবে। আর এখানে এনটা হচ্ছে কি, উপাদান সংখ্যা। ঠিক আছে? তাহলে দেখো, আমরা এবার দুইটা সংখ্যা নিয়ে সেট নিয়ে আলোচনা করি। আর সেটকে আমরা যে সেট নামকরণ করবো, দাও এখানে আমি একটা সেট লিখি। দেখো, এই কল হচ্ছে 2 3 5 ধরো 7। এখানে দেখো, এখানে 2 3 5 7 এগুলো হচ্ছে সেটের উপাদান। এগুলো কি, এগুলো হচ্ছে সেটের উপাদান, সেটের উপাদান। আর আমি এই সেটের উপাদান, এগুলোর এই সেটটাকে কি দ্বারা প্রকাশ করছি, এ দ্বারা। এই সেটটাকে কি দ্বারা প্রকাশ করছি, এ দ্বারা। তাহলে এই সেটের নাম হচ্ছে এ সেট। আর এ সেটের উপাদান কয়টা আছে এখানে, 4টা। তাহলে ভিতরের এই মানগুলোকে বলা হবে কি, উপাদান। আর এই সেটগুলোকে আমি কি দ্বারা প্রকাশ করছি, এ দ্বারা। তাহলে এই সেটটার নাম হবে কি, এ সেট। তাহলে আমার এ সেটের মানগুলো হচ্ছে কি, উপাদানগুলো হচ্ছে 2 3 5 7। এখন আমি যদি আরেকটা সেট লিখি, ধরো বি, যে বি লিখলাম, বি ইকুয়াল হচ্ছে 3 4 5, এই থাকলো। তাহলে আরেকটা সেট লিখছি কি, বি সেট। বি সেটের উপাদান কত, 3 4 5। বি সেটের উপাদান কত, 3 4 5। এখন যদি আমি বলি যে এ সেট বি,
তার মানে এর মান হচ্ছে 2 3 5 7। আর এই সেট সেট বি এর মান হচ্ছে 3 4 5। তাহলে এ সেট আর বি সেটের মাঝে আমি কি দিয়ে দিলাম? সেট সেট। এই সেট সেট মানে কি? শুধু কমন। সেট সেট মানে কি? শুধু কমন। তাহলে আমার এই দুইটার ভিতরে দেখো কমন আছে কি? এটা আর এটার ভিতরে 2 আছে। এখানে কি 2 আছে? 2 আছে। তাহলে 2 নেওয়া যাবে না। এখানে 3 আছে। এখানে কি 3 আছে? তাহলে এখানে আমরা 3 নিতে পারবো। তারপর 5 আছে। এখানে 5 আছে? 5 আছে না? 5 আছে। তাহলে আমি এখানে 5 নিতে পারলাম। আর কিছু কমন আছে? তাহলে আর নেওয়া যাবে না। তাহলে এইটুকুই হলো আমার অ্যান্সার। যদি বলে যে এ সেট সেট বি এর মান নির্ণয় করো। এবার এটা তোলো হয়েছে? এটা তোলো। তাহলে দেখো, এবার দেখো, তাহলে আমি লিখছি কি? এ সংযোগ সেট বি। কি লিখলাম? এ সংযোগ সেট বি। আমি এই যে এর মান বসালাম, সংযোগ সেট বি এর মান বসালাম। এটা সংযোগ সেট মানে কি? কমন আনকমন সব। কমন আনকমন কি হবে? সব হবে। আচ্ছা দেখো তাহলে অ্যান্সারটা কি হয়। এখানে 2 আছে। এখানে কি 2 আছে? এখানে 2 আছে। এখানে কি 2 আছে? তাহলে 2ও তুলতে হবে। এটা হচ্ছে আনকমন। এটা হচ্ছে কি? আনকমন। এবার এখানে 3 আছে। এখানে কি 3 আছে? 3 এই দুইটা থেকে হবে একটা, এই 3। তারপরে এখানে 5 আর এখানে 4, সিরিয়াল আমরা সাজায় লিখবো। এখানে 4 আছে। এখানে কি 4 আছে? তাহলে 4ও তুলতে হবে। 4 হচ্ছে কি? আনকমন। এখানে 5 আছে। এখানে 5 আছে? আছে। এই যে 5 একটা একটা, এই দুইটা থেকে একটা 5 হবে। এই তুললাম 5। তারপর এখানে 7 আছে। আর 7 আছে? এই 7টা হচ্ছে এখানে আনকমন। তাহলে এই তো অ্যান্সার হলো। তার মানে হচ্ছে কি, আমার এই যে সংযোগ যে যখন থাকে তখন বুঝতে হবে কমন আনকমন সব হবে। কমন আনকমন কি হবে? সব হবে। তার মানে এখানে কমন ছিল দেখো এই 3 আর এই 3, আর আসছিল কমন 5 আর কে 5। তবে যখন আমরা লিখবো তখন কিন্তু সাজা লিখবো। ছোট থেকে বড় দিকে কি করব? সাজা লিখবো। তাহলে এখানে 2 আছে। এখানে 2 না, আমি 2 তুললাম। 3 এখানেও আছে, এখানেও আছে, দুইটা থেকে একটা তুললাম। এটা হচ্ছে কি? কমন। আর যেটা মিলবে না সেটা হচ্ছে কি? আনকমন। তাহলে কমন আনকমন সবগুলো চলে আসলো। এই 3 লিখলাম। তারপর এখানে 4 আছে, 4 লিখলাম। 5 দুইটা থেকে একটা, 5 দুইটা কি? কমন। তাহলে দুইটা থেকে একটা নিলাম। আর বাকি আছে কি? 7। এই তো অ্যান্সার। ঠিক আছে। তো আমি আজকে এই পর্যন্ত রাখলাম। বাকি অঙ্কগুলো পরবর্তী ক্লাসে করাবো ইনশাল্লাহ। তোমরা চেষ্টা করবা সূত্রগুলো ভালো আয়ত্ত করার জন্য, এবং কোন প্রতীক দ্বারা কি বোঝানো হয়েছে সেটাও আয়ত্ত করতে হবে। তাহলে অঙ্কগুলো বুঝতে কি সুবিধা হবে। আর বেশিরভাগ কি করতে হবে? বেশি বেশি রিহার্সাল করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তখনই দেখবো যে অঙ্ক কি সহজ হয়ে যাবে। অঙ্কটা সহজ ভাবতে হবে। যদি তুমি কঠিন ভাবো তাহলে তো আরো কঠিন হয়ে যাবে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ।